হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ গো টিউটোরিয়াল ইন ম্যাথ চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওটি ফ্রেন্ডস মোস্টলি ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আমি অনেক রিসার্চ করে 10টি এমন ম্যাথস জোগাড় করেছি তোমাদের জন্য। এই 10টি ম্যাথস প্রায় রিসেন্টলি কয়েক বছরে আসা কয়েকটি পরীক্ষাতে বারবার এসছে এবং এই ম্যাথের এমন ফর্মুলাগুলো দেখিয়ে দেবো এবং এই ফর্মুলাগুলো জাস্ট তোমরা ফলো করবে। অর্থাৎ তোমাদের সামনের এক্সামে তোমাদের হয়তো নাম্বার আলাদা হবে, কিন্তু ফর্মুলা ইউজ করে তুমি স্যাটাসাইট অ্যান্সার করে নিতে পারবে। তাই এই 10টি ম্যাথ তোমরা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো যারা সামনের এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সামনের জন্য ফুড এসআই তো আছে অবশ্যই, তো এরপরেও যেসব এক্সামগুলো আসছে সামনের জন্য খুবই ইম্পর্টেন্ট এই 10টি ম্যাথ। তো চলো আমরা দেখে নিই এই 10টি ম্যাথ কী কী। তো দেখো, আমাদের ফার্স্ট একটি কোশ্চেন আছে যে 1 থেকে এই 10টি সংখ্যা আছে এবং যোগফল নির্ণয় করো। তো আমরা যোগ করতে সবাই পারি, কিন্তু আমাদের টাইম শর্ট, ঠিক আছে? তো এটা এখন আমরা বড়ও হয়ে গেছি, তাই আমাদের এরকমই ধরে ধরে যোগ করার সময় নেই, তাই তো? তাই আমাদের এই যোগ করার নিশ্চয়ই একটা কৌশল ট্রিক্স থাকবে। তো এই যোগ করা একটি কৌশল ট্রিক্স এমন শিখিয়ে দেবো, শুধু এই যোগ না, যে কোনো যোগ আসবে তুমি করে নিতে পারবে। জাস্ট কী করবে, তুমি প্রথম থেকে ফলো করতে হবে, কিন্তু তাছাড়া ক্লাসটা বুঝতে পারবে না। জাস্ট কী করবে, ফার্স্ট যে আসবে, তো সাম করতে গেলে ফার্স্ট যে সংখ্যাটা আছে অর্থাৎ 53 দিয়ে স্টার্ট আছে, তো 53, এবারে কী করবে, তাকে 4 দিয়ে তুমি যোগ করবে, ঠিক আছে? 4 দিয়ে, ভালোভাবে বুঝো, 4 দিয়ে যোগ করতে হবে। তাহলে এখানে কত আসছে, 7, এবং এখানে আসছে 5, এবং তারপরে শেষে যা উত্তর হবে মোটামুটি তার ডান দিকে একটা 5 বসিয়ে দেবে, ঠিক আছে? অর্থাৎ তোমার এক্সট্রা করে কি করতে হলো, অর্থাৎ এই 5টা বসাবে, 4টা তুমি দিয়ে যোগ করবে, ঠিক আছে? এর দিকে তোমার এক্সট্রা করতে, তাহলে তোমার এখানে অ্যান্সার হবে 575, ঠিক আছে? তো এবারে তোমার লজিকটা বলে দিই, এটা জাস্ট কখন হবে, এটা কখন হবে, এটা তখনই হবে যখন দেখো 53 থেকে 62 পর পর ঠিক 10টা সংখ্যা। এটা ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। 53 থেকে 62, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো পরপর 10টা সংখ্যা। ঠিক সেরকমই তুমি যদি যে কোনো কোশ্চেন পাবে পরপর 10টা সংখ্যা বসানো থাকবে, যদি সাম করতে বলে বা যোগ করতে বলে, তাহলে তুমি জাস্ট কী করবে, একটা 4 দেবে, ঠিক আছে? 4 দিয়ে যোগ করবে এবং শেষে একটা 5 বসিয়ে দেবে যোগফলের শেষে, জাস্ট তোমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? অ্যান্সার কত হবে তাহলে, 575। তো এটা যদি বুঝতে পারো তাহলে তুমি অ্যান্সারটা জাস্ট পরের কোশ্চেনে অ্যান্সারটা করে দাও। তো এবারে দেখো, এবার এইটা করার মানে হলো কি, তোমার তোমার কোশ্চেন করতে মাস্টার হাঁপিয়ে যাবে, কিন্তু অ্যান্সার তুমি করবে মাত্র কয়েক সেকেন্ডেই, তাই তো? তাহলে কী করবে, এটা 11 দিয়ে তারপর 4 দিয়ে যোগ করবে, হচ্ছে যে 5 বসিয়ে দেবে, অ্যান্সার কমপ্লিট। তো তুমি অ্যান্সারটা করে দেবে কি, এর দাগ দিয়ে, এর দাগে 2 দিয়ে অ্যান্সার আমার চাই, ঠিক আছে? তো চলো আমরা পরের ট্রিক্সটা বা পরের অঙ্কটা আমরা দেখে নিই কী রাখা হয়েছে। তো আমাদের সেকেন্ড কোশ্চেন লেখা হয়েছে, দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়, ঠিক আছে? তো এটা ফুড এসআই এসেছিলো 2019-এ কোশ্চেন। তো এই কোশ্চেনটা মোস্টলি ইম্পর্টেন্ট এবং প্রতিটা পরীক্ষাতে একটা আসবেই আসবে, কিন্তু আজকের যে নিয়মটা আমি শেখাবো, সেই নিয়মটা আশা করি তুমি কোথাও জানো না বা দেখোনি কোথাও আজ পর্যন্ত। এই ট্রিক্সটা ফলো করো, যে কোনো অঙ্ক আমি সেই কয়েক সেকেন্ডে সাথে সাথে অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে? তো চলো আমার ট্রিক্সটা দেখে নাও কীভাবে করবে। তো ফার্স্টলি তোমরা কী করবে, এই যে দুটো সংখ্যা আছে না, দুটো সংখ্যা থেকে ডিস্ট্যান্স বার করবে, কত মানে কত ডিস্ট্যান্স আছে, এটা 2, তাই তো? 2, এর মানে 9 থেকে 7 2, তাহলে 14 থেকে 3 কত, সরি 14 থেকে 11 কত, 12 13, সরি 11 12 13 14 3, এবং এখানে 3 থেকে 4 1, এবং 10 থেকে 3 13 অর্থাৎ 3, তাই তো? এবারে দেখো উপরে যে লবগুলো আছে না, সেগুলো দিয়ে জাস্ট ভাগ করে দেবে, বুঝতে পারলে? অর্থাৎ 2কে 7 দিয়ে ভাগ করলে তোমার কত আসছে এখানে, 3 দোকানে 6, আচ্ছা 1 আসছে, পয়েন্ট 0, 5 দোকানে 10, তাহলে এখানে এই চলে এলো 3.5। তো এরকমভাবে এগুলো করে নেবে, জাস্ট কী করবে, এগুলো জাস্ট কী করবে, দেখো এটা যদি 11 দিয়ে করি, তাহলে 3 3 9, তাহলে 2 পয়েন্ট 0, তাহলে 3 6 18, তাহলে ফের 20, তাহলে এখানে 6 6 কন্টিনিউ হয়ে যায়, তাহলে 3.66 হয়ে আছে। তাহলে 1 যদি হয় তাহলে 3 দাও, তাহলে 3 1কে 3, এখানে 3 চলে এসছে, এবং এটা কত আসবে এটা দেখে নাও, তাহলে 10 আসলে, তাহলে 3 3 9, তাহলে 1 পয়েন্ট 0, 3 3 9, তাহলে দেখে নাও এবারে তোমার অ্যান্সারের ঝলকটা। যারা যারা অ্যান্সার করে দেবে দেখবে কী বলেছে, কোনটি সবচেয়ে বড়। তো এখানে দেখবে পয়েন্টটা তোমার 3.5, 3.66, 3.3, তাহলে এখানে অবভিয়াসলি হয়ে যাবে 11/14, অর্থাৎ বি অ্যান্সার তোমার ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আশা করি ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম তোমাদের কীভাবে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? তো এটা হবে তোমার বিয়ের থেকে অ্যান্সার। তো ফুড এসে এসেছিলো, এবারে আসবে সেম ক্যাটাগরি, কী বলেছি, জাস্ট ফর্মুলাটা ইউজ করবে, নাম্বার চেঞ্জ হবে, কোশ্চেন চেঞ্জ হবে না, ঠিক আছে? এখনও বলছি, নাম্বার চেঞ্জ হবে, কোশ্চেন চেঞ্জ হবে না। স্যার তোমরা অ্যান্সারটা খাতায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? খাতা পেন দিয়ে স্টার্ট করো।
তো আমরা চলে এসেছি 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনটাও আবার এই যোগ ক্যাটাগরি রাখতে হয়েছে, কেননা এই ক্যাটাগরিটা তোমাদের কাছে নতুন। আমি আশা করি এটা তোমাদের কাছে নতুন। কেননা দেখে নাও 1 2 3 4 ডট ডট দিয়ে 48 49 50, আবার 49 48 ডট ডট দিয়ে 3 2 1, অর্থাৎ সামনে দিয়ে এগিয়ে যাবে, আবার সেই সংখ্যা থেকে পিছিয়ে আসবে শেষে পর্যন্ত। এদের যোগফল নির্ণয় করো। তো এটা যদি তুমি প্রথম থেকে স্টার্ট করতে যাও যোগ সাধারণ নিয়মে, তাহলে তোমার এক্সাম আর অন্য কোশ্চেনে অ্যান্সার দিতে হবে না, জাস্ট ওটাই অ্যান্সার দিতে হয়ে যাবে। তো এর জন্য নিশ্চয়ই একটা ট্রিক্স থাকবে, যেটা 1 সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। কি ট্রিক্স, জাস্ট তুমি আমেজিংভাবে দেখে নাও। তো দেখে নাও এর মিডিল সংখ্যা কোনটা আছে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা একটা সংখ্যা আছে 50, ঠিক আছে, মিডিল সংখ্যা। তো জাস্ট 50টা ধরবে, ধরে তার স্কোয়ার রুট বার করে দেবে এবং স্কোয়ার বার করলে অ্যান্সার কমপ্লিট। তো 50 স্কোয়ার কীভাবে বার করতে আমরা জানি, 5 5 25 এবং দুটো শূন্য বসে গেল, এটা হলো তোমার অ্যান্সার। তো এটা কীভাবে হলো প্রুফ দেওয়ার জন্য অবশ্যই আমি আছি, জাস্ট তোমরা লজিকটা দেখো এবং খাতা পেনের টুকু, ঠিক আছে। অর্থাৎ আবারও বলছি, তোমার সংখ্যা হয়তো চেঞ্জ হবে কিন্তু ফর্মুলা একই হবে, এই অঙ্ক তোমার পড়বে। তো দেখে নাও, তোমার যদি এরকমই থাকে 1 2 3 4 যোগ 1, সরি 4-এর পর 3 যোগ 2 যোগ 1, ঠিক আছে। তো এটা অ্যান্সার কত হবে, তুমি টোটাল যোগ করে দেখো 16 আসবে। কিন্তু আমি মিডিল এটা যদি আমি স্কোয়ার করে দিই, 4 স্কোয়ার ইকুয়াল এখানে 16 আসবে। তাহলে সেম ক্যাটাগরি তুমি এটা করে বুঝতে পারলে যে 50 স্কোয়ার করলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে। এত ঝামেলা যোগ করার দরকার নেই, জাস্ট ফর্মুলা জানলে হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারলে নিশ্চয়ই ভালোভাবে বুঝে নাও এবং খাতা পেনে নোট করে নাও। তো চলো এটা যদি বুঝতে পারো, পরের লজিকটা কিন্তু আমরা যাবো, অর্থাৎ দিয়ে থাকে 4 নম্বরটা আমরা দেখবো আর কি অঙ্ক আছে। তো অঙ্কগুলো কেমন লাগছে তোমার কাছে, নতুন কিনা তাও তো আমি জানি না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং লাইক কিন্তু সবাই করে তবে যাবে, এবং ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেবে এবং টি এর থেকে অ্যান্সারটা তোমরা করতে পারো কি দেখো, না হলে জাস্ট একটু ওয়েট করো এবং শিখে নাও। বৃহত্তম সংখ্যা কোনটি, ঠিক আছে, দেখে নাও। 3 রুটে আছে 11, আচ্ছা, তারপর 4 রুটে আছে 3, 3 রুটে আছে 5 এবং 5 রুটে আছে 2। তো এটা তুমি কীভাবে অ্যান্সার বার করবে, তো আগে আমরা একটা দেখেছিলাম সেটা অন্য, এবং এটা আমরা দেখছি অন্য। তোমরা অবশ্যই খাতা পেন বার করো, আবারও বলছি, এবং টুকে নাও কীভাবে অ্যান্সারটা করতে হয়, ফর্মুলাটা জেনে নাও। জাস্ট তোমার সংখ্যা আলাদা থাকবে, অ্যান্সার একই হবে ফর্মুলার, ঠিক আছে, একই ফর্মুলার। তো দেখে নাও 3 রুট 11, তো এটা তুমি কী করবে, 3টা রুটেতে আছে বাইরে আছে, আমি মনে করলাম রুটের মধ্যে নিয়ে নেবো, তাহলে কী হবে, দেখে নাও অ্যান্সার শিট কী হবে, রুটের মধ্যে নিলাম, তাহলে 3 রুটে নিলে কী হবে 9 হয়ে যাবে, এবং ইন্টু 11 আছে 11 থাকবে। তারপরে কী আছে, 4 রকমের রুটে নিয়ে নেবো, 16 হয়ে যাবে। এটা তোমরা সবাই জানি রুটে আসলে কী হয়, কীভাবে 16 হয়, তাহলে আর জানানোর দরকার নেই। এবং 3টাকে আমি যদি নিয়ে নিই 9 আসবে এবং 5 আসবে, এবং পরে এটাও তাই, 5 5 25 আসবে এবং 2 আসবে। তো এবার তুমি অ্যান্সার করে নিতে পারবে এখনই ঝটঝট করে, দেখে নাও 9 11 99, অর্থাৎ 99 রুট এসে গেছে। এবং এটা কত, এটা সরি 3 ছিল, এটা 3 ছিল, তো তাই এটা 3, তো 348 এসে গেল। তো এবার এটা কত আসবে, 5 9 45, এবং এটা কত আসছে 5 5, এই সরি 25 দোকানে 50। তো এবারে তোমার দেখো সব রুটের মধ্যে এসে গেছে, এবার তুমি অ্যান্সারটা এখনই বলে দাও যে কোনটা তোমার কাছে বড় মনে হচ্ছে, ঠিক আছে, 99 নাকি কোনগুলো বড় হচ্ছে, তাহলে তুমি সেটাই অ্যান্সার করবে, আমার কিছু বলার নেই। তুমি জাস্ট পরীক্ষার খাতায় অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন আসবে এই সেম ফর্মুলারে তুমি অ্যান্সার করে দেবে। তো এখন আজকের কোশ্চেন অ্যান্সার তো এটাই, ঠিক আছে। তো চলো আমরা 5 নম্বর অ্যান্সার দেখে নিই, এবং এখনই বলছি সাবস্ক্রাইব করে রাখো, চলো যার এরকমই ম্যাথ তুমি পেয়ে যাবে পরীক্ষার আগে পর্যন্ত, শেষ পর্যন্ত তুমি সব অঙ্ক পেয়ে যাবে, সমস্ত অঙ্ক ফর্মুলা তুমি পেয়ে যাবে। চলো এবার পরে আমরা দেখে নিই। সো ফ্রেন্ডস, আমাদের পরের কোশ্চেনটি কিন্তু এটি খুব দারুণ কোশ্চেন, কেমন আছে কোশ্চেনটা তুমি দেখো, 3টি সংখ্যার লসাগু 31, সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। তো 3টে অপশানস দেওয়া আছে, তো এটা আমাদের অপশান টেস্টের অঙ্ক, ঠিক আছে, অপশান টেস্ট করার ম্যাথ। তো চলো আমরা দেখে নিই কীভাবে অ্যান্সার করবো, এবং আমাদের কী বলে সংখ্যা 3টি দেখে নিই। তো সংখ্যা 3টি আমরা কী দেখবো, দেখো এই কোশ্চেনটা তুমি ঘাবড়ে যাবে না মোটে, একদমই। তোমার এখানে কী আছে, 31 আছে, তো 31 আছে। তো তাহলে তুমি দেখো 31 দিয়ে শুরু কোথায় আছে, দেখো 31 দিয়ে বিতে একটা আছে, সিতে একটা আছে, ঠিক আছে। এবার দেখো 1:2:3, অর্থাৎ 1-এর ডবল হবে 2 নম্বর সংখ্যাটা, ঠিক আছে, এবং 1-এর 3 ডবল হবে 3 নম্বর সংখ্যাটা, ভালোভাবে বুঝো। তাহলে 31-এর পরে 32, অর্থাৎ এটা 1-এর ডবল, অর্থাৎ 31-এর ডবল হতে গেলে 32 হতে হবে, 65 হতে হবে, এবং 1-এর 3 ডবল হতে গেলে, অর্থাৎ 31-এর ডবল 3 ডবল হতে গেলে তোমার 93 হতে হবে। তাহলে সি তোমার অ্যান্সার। চলো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই তোমার, ঠিক আছে। চলো আমি তোমায় দেখিয়ে দিই। ধরো তোমার আছে 4 আর 8, ঠিক আছে, এর গসাগু বার করতে গেলে তোমার কী আসবে, গসাগু আসলে তোমার 4 আসবে। এবং দেখো প্রথম সংখ্যাটা 4, মানে তুমি 1:2 ধরতে পারো 4 আর 8কে, ঠিক সেরকমই দেখো এর ডবল আছে, এবং 3 হলে তাহলে এর 3 ডবল আসবে, তাই তো 12 আসবে। বুঝতে পারলে আশা করি। তাহলে এখানে তোমার কী হলো, তাহলে এই 4 8 12, তাহলে এর কী হবে 4 গসাগু হলো, তাহলে সেরকমই 3 31 এসছে, ছোটো সংখ্যা দিয়ে বোঝাচ্ছে, বুঝে নাও। এবারে তোমার দেখো
তাহলে এর ডবল আছে, 4-এর ডবল আছে, তাহলে তো 1:2, তাহলে এটাও 31-এর ডবল আছে এবং 3 ডবল আছে, 1:2:3, এটা তোমার বজায় হলো। এবারে তো যদি তোমার ধরে যে গসাগুগুলি তোমার সংখ্যাগুলি কত কত হবে কীভাবে বার করবে, তাহলে দেখো 31 ইন্টু 1, 31 ইন্টু 2 এবং 31 ইন্টু 3 সংখ্যাগুলি তুমি এমনিই বার করে নিতে পারবে। তাহলে দেখে নাও 31 এলো, 62 এলো এবং 93 এলো। এবারে যদি তোমার কোশ্চেন আসে লসাগু কত হবে, লসাগু কত হবে, তখন তোমার একটা ভাবনার বিষয়। তো লসাগু কত হবে এটা তো এখন এমনই করে না, কারণ গসাগু আমাদের যেহেতু হয়ে আছে, তাহলে গসাগু যেহেতু হয়ে আছে 31, তাহলে এটা তুমি 1:2:3 যেটা আছে সেটা তুমি সাম করো এবং তুমি অ্যান্সার সেট নিয়ে নাও। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই ইস্যুতে যেগুলো আছে তাহলে এটা আমি কমেন্টে চাই। ঠিক আছে, এটা তোমার করে দিলে তোমার লসাগু বার হয়ে গেল, গসাগু সংখ্যা বার হয়ে গেল এবং তোমার যে কোশ্চেনটা সেটা তুমি পেয়ে গেলে। তো তুমি আশা করি বুঝতে পারলে কোশ্চেনটা কি। তিনটি সংখ্যার গসাগু এত এবং সংখ্যাগুলির অনুপাত যদি 1:2:3 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। তো তোমার অঙ্ক করার দরকার নেই, অপশান টেস্ট করে তুমি বুঝে নিতে পারবে। অর্থাৎ 31-এর ডবল 2 গুণ এবং তারপর 3 গুণ হলে তুমি সেটা অ্যান্সার বসিয়ে দেবে। 31 না, তোমার কোয়েশ্চেনে অর্থাৎ তোমার এক্সাম পেপারে আসবে, হয়তো তোমার অন্য সংখ্যা আসবে, সেটা তুমি একই ফর্মুলার ইউজ করবে, অ্যান্সার করে নেবে। চলো আমি পরের কোশ্চেনটা দেখিয়ে দিই। অনেক টাইম লস্ট হচ্ছে জানি, কিন্তু তোমাদের কাজে দেবে, উপকার দেবে। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে নোট করো, পরে নাম্বারে ভুলে যাবে। চলো আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। তো ফ্রেন্ডস, আমাদের পরের কোশ্চেনটা একটি অ্যামেজিং একটি কোশ্চেন, তোমাদের কিন্তু অবশ্যই ধাঁধা লেগে যাবে এবং তোমাদের করতে সময় লাগবে প্রায় 2 মিনিট। কিন্তু নিয়মটা তোমার বা ট্রিক্সটা তোমরা জেনে নিলে, ফর্মুলা জেনে নিলে তোমরা একদমই খুব সহজে এবং চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবে। কেননা এটা দেখো 100 স্কোয়ার, এবারে বিয়োগ দিয়ে 99 স্কোয়ার, 99 স্কোয়ার। তো এটা বিয়োগ ফল করতে গেলে কী করবে, জাস্ট কিচ্ছুই না, তুমি কী করবে 100 আর 99 যোগ করে দেবে, তাহলে কত আসছে 199, এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, তো চলো পরের একটা কোশ্চেন দেখিয়ে দিই। ধরো তোমার 50 আসছে, ঠিক আছে, 50 স্কোয়ার বিয়োগ 49 স্কোয়ার, কত আসবে এখানে, 50 আছে 90, তাহলে 99। তো এবার দেখো 31 আসছে বিয়োগ 30 আসছে, অর্থাৎ একটা বড় একটা ছোটো থাকবে, তাহলে এটা কত হবে, যোগ করলে কত হবে, অ্যান্সারটা আমি কমেন্টে অবশ্যই চাইবো। অর্থাৎ যোগ করলে অ্যান্সার, তো এটা তুমি এফের সি বলে, অর্থাৎ এফের 3 বলে তুমি আমার অ্যান্সারটা কমেন্টে করবে। ঠিক আছে, এফের দাগের 3 নম্বর দিয়ে অ্যান্সার আমার চাই এটা। তারপরে তুমি পরের কোশ্চেনটা এখনই দেখে নাও। তো দেখো তুমি কম্পারেটিভ এক্সাম করবে, অর্থাৎ তুমি এক্সাম পেপারে যাবে, অর্থাৎ তুমি বয়স রিলেটিভে, অর্থাৎ বয়স সংক্রান্ত একটা অঙ্ক তুমি করবে না তা তো কিন্তু নয়, তাই ওই রিলেটিভের একটা অঙ্ক রেখেছি, ফর্মুলা ইউজ করবে, অর্থাৎ নাম্বার আলাদা হবে, তোমার অ্যান্সার করে আসবে আমি চাই কয়েক সেকেন্ডের মধ্যে। দেখে নাও এই একটা কোশ্চেন, এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9, যদি এ এবং সি এর যোগফল কত হয়, 56 হয়, তাহলে বি এর বয়স কত হবে। ঠিক আছে, তাহলে বি এর বয়স কত হবে। তো দেখে নাও এটা তুমি কিভাবে করবে, জাস্ট প্রথম থেকে দেখো। ধরো আমি কারোর বয়স তো জানি না, তাহলে এক্স ইউজ করলাম, অর্থাৎ এ বি সি। তো এ এর কত আছে 5, অর্থাৎ 5x ধরলাম, বি তাহলে 8x এবং 9x সি। ঠিক আছে, তো এবারে বলেছে এ এবং সি এর যোগফল 56, তাহলে এ কত আছে, এ প্লাস সি ইজিক্যাল টু কত বলছে 56, তাহলে এ কত আছে আমার 5x প্লাস 9x ইজিক্যাল টু 56, ভালো হয় বুঝো না 56, তাহলে কত আসছে এখানে 5 আর 4 9x ইজিক্যাল টু 56। ঠিক আছে, 9x ইজিক্যাল টু 56, 5 এখানে কত আছে এ এবং সি, তাহলে 5 আর 9 কত আসছে এখানে 4 না, এটা 5 আর 9 14x ইজিক্যাল টু 56। তাহলে এবার দেখো এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি 56/14, তাহলে কত আসছে এখানে 4, তাই তো 4, এবং 4 এসে গেলে তোমার এখানে কত আসছে, বলছে বি এর বয়স কত জানতে চেয়েছে, বি এর মান জানতে চেয়েছে, তাহলে বি আমাদের কত আছে 8x, এবং এক্স এর মান আমরা জানলাম 4, এবং 8 × 4 ইজিক্যাল টু 4 আসছে 32। এইভাবে বি কেন সি এর মান বার করতে পারবো। তো তোমার আমি কোশ্চেন দিলাম এ এর বয়স কত বা এর মান কত, তো আশা করি বি এর মান বার করা তোমার দেখিয়ে দিলাম, 32 এসছে, অর্থাৎ তোমার ডি এর দাগে অ্যান্সার। তো এখানে এ এর মান কোনটা হবে তোমার অবশ্যই আমার কমেন্টে চাই। তো এ এর মান তুমি কমেন্ট করো জি এর দাগের অ্যান্সার লিখে। ঠিক আছে, এখনই কমেন্ট করো এবং পরের কোশ্চেনটি এখনই দেখো। তো এটা কিন্তু তোমরা নোট করে নিতে পারো। তো ফ্রেন্ডস 8 নম্বরের অ্যান্সারটা কিন্তু, অর্থাৎ আমাদের করতে হবে মাস্ট, কিন্তু কোশ্চেন দেখলে ঘাবড়ে গেলে হবে না ফ্রেন্ডস, আমাদের কোশ্চেন দেখলে ঘাবড়ে গেলে হবে না, তোমাদের ভালোভাবে বুঝতে হবে কোশ্চেনটা কী লজিক আছে, এবং এইখান থেকে লজিক শিখবে, ফর্মুলা শিখবে, পরীক্ষা খাতায় অন্য তোমার কোশ্চেনের নাম্বার আসবে, কিন্তু তুমি কোশ্চেন করে আসবে 1 সেকেন্ডের মধ্যে। কেন 1 সেকেন্ডের মধ্যে, বা তোমরা দেখে নাও ফর্মুলাটা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা তোমরা দেখো
টু টু মাইনাস ওয়ান বাই থ্রি, টু মাইনাস থ্রি বাই ফাইভ, অর্থাৎ একটা রুলস আছে টু মাইনাস ফাইভ বাই সেভেন। দেখো এখানে একটা রুলস আছে কি ওয়ান থ্রি ফাইভ, থ্রি ফাইভ সেভেন। দেখো ফাইভটা উপরে যাচ্ছে একবার, নিচে আসবে একবার, তাহলে সেভেনটা উপরে যাবে এবার, তাই তো সেরকম হিসাবে দেখো টু মাইনাস নাইন নাইন সেভেন পর্যন্ত আছে বাই নাইন নাইন নাইন। বুঝতে পারলে? দেখো তিন একবার নিচে আছে একবার উপরে উঠলো, পাঁচ একবার নিচে আছে উঠবে, এবার সাত একবার নিচে আসবে উপরে উঠবে, তাই তো এরকম নয় একবার নিচে আসবে উপরে উঠবে। এরকমভাবে এত সংখ্যা তোমার কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, তো এই গুণটা তুমি কীভাবে করবে? চলে আসো তোমরা, ফর্মুলাটা দেখে নাও এবং তোমরা খাতাতে কিন্তু নোট করো, নাহলে পরে ভুলে যাবে, কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। চলো এবার দেখে নাও এটা। তো দেখে নাও এটা আমরা কীভাবে ইউজ করবো। তাহলে থ্রি মাইনাস, অর্থাৎ তিন তো মানে ছয়, এবং পাঁচ এক থেকে বিয়োগ হবে, তাহলে পাঁচ বাই তিন। এবং এরকমভাবে এটাও করে নাও, তাহলে পাঁচ মানে দশ, তাহলে দশ থেকে তিন বিয়োগ সাত বাই পাঁচ। ঠিক আছে, তাহলে গুণ এখানে কি আছে দেখো, এখানে কি আছে, তাহলে এখানে তিন দোকান এই সাত দোকানে চোদ্দো, চোদ্দো থেকে পাঁচ বিয়োগ তাহলে দিয়ে দাও নাইন বাই সেভেন। ঠিক আছে, এরকম ডট 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 দিয়ে যেরকম তেমন দিয়ে দাও, গুণ দিয়ে দাও, এবং এটাও তাই বসিয়ে দাও। তাহলে এখানে নাইন নাইন নাইন, তাহলে এখানে কত আসছে, নাইন 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 দুই গুণ করবে, এবং এটা সেভেন নাইন নাইন সেভেন, তাহলে কত করবে এখানে, তাহলে এখানে তোমার গুণ করলে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান চলে আসবে এটা। ঠিক আছে, তো হিসেব করে দেখে নেবে। তো এবারে দেখো এটা কি করবে, জাস্ট কাটাকুটি করে। এবার দেখো উপরে একটা পাঁচ, নিচে পাঁচ। ঠিক আছে, কাটাকুটি ফর্মুলাটা দেখো, তাহলে সাত সাত, তাহলে দেখো এরকম নিশ্চয়ই নয় থেকে একটা নয় থাকবে, এরকমভাবে কেটে 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 সব কাটা হয়ে যাবে। এরকম নাইন 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 উপরে একটা আসবে, নিচে একটা আসবে, নাইন উপরে একটা আসবে, নিচে একটা আসবে। এখানে ঠিক আছে, বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো উপরের একটা থাকবে, উপরে থেকে কাটা শুরু হবে, অর্থাৎ নিচে পর্যন্ত কাটা হবে, অর্থাৎ উপরের সংখ্যার নিচের সংখ্যাটা থাকবে, এবং শেষের নিচের সংখ্যার মানে শেষের উপরের সংখ্যাটা থাকবে, অর্থাৎ ফার্স্টের নিচের সংখ্যা থাকবে, শেষের উপরের সংখ্যা থাকবে। অর্থাৎ এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে ওয়ান জিরো জিরো ওয়ান বাই থ্রি, এটা তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা নান হবে না। দেখো হার কোশ্চেনে নান হয়, কিন্তু এই কোশ্চেনে হবে না, এই কোশ্চেনে এটা তোমার অ্যান্সার হবে। বোঝাতে পারলাম কীভাবে কাটাকুটি হবে। এখানে তোমার নয় এখানে নেই, তাও কাটলাম কেন এটা দেখো, প্রথম থেকে সিরিজটা দেখো, সাত সাত কেটে গেল, পাঁচ পাঁচ কেটে গেল, অর্থাৎ এরকমভাবে প্রতিটা সংখ্যা কেটে যাবে কেটে যাবে, নাইন নাইন নাইনও কেটে যাবে, কিন্তু তিন থাকবে, এবং অর্থাৎ ফার্স্টেরটা শেষে থাকবে এবং লাস্টেরটা উপরেরটা থাকবে। ঠিক আছে, সেই হিসাবে তোমার এই অ্যান্সার। তো চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখে নিই, এবং সেটি মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং জানি তোমরা সবাই দেখছো, কারণ সামনে এক্সাম তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমাদের খুবই কাজে আসবে, এবং 10টা অঙ্ক তোমরা পরপর দেখো এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং আরও দারুণ অঙ্ক তোমাদের কাছে গিফট হিসেবে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমাদের 8টা অঙ্ক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে 8টা নিয়মে, এবং 9 নম্বর নিয়মটা তোমরা দেখে নাও, এবং 9 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও। তো বলছে যদি 1/20 এবং 1/30, এটা 1 হবে, 1/30 এবং 1/42 এরমভাবে পরপরে কটা সংখ্যা আছে। এবারে এটা সমান এক্স মাইনাস 17/20, তাহলে এক্সের মান কত বা এক্সের ভ্যালু কত তোমার জানতে চেয়েছে। তো এরকমই অঙ্ক তুমি পেয়ে যাবে এক্সামে, আবারও বলছি, কিন্তু এই সংখ্যাগুলো এই নাম্বারগুলো আলাদা হবে, অঙ্ক প্যাটার্ন একই হবে। ঠিক আছে, তাই ফর্মুলাটা তুমি আবার বলছি আমি, তুমি ভালোভাবে শিখে নাও। তো এই ফর্মুলা কী করবে দেখে নাও, 1/20, এই 20টাকে ভাঙার একটা নিয়ম আছে। দেখো এমনভাবে ভাঙবে, পরপর সংখ্যা দিয়ে কীভাবে গুণ করলে ভাঙা যায়। তাহলে পরপর সংখ্যা কত হয়, 4 5 গুণ করলে 20 হয়, 4 5 20, তাহলে 4 × 5। ঠিক আছে, এবারে প্লাস যেমন আছে তেমন। এবারে দেখো 1/30, 30 এরকমই দেখো এর পরের সংখ্যা পরপর কী আছে, মানে পরপর সংখ্যা কী আছে, 5 6 30, তাহলে 5 গুণ 6। তো দেখো এবারে তাহলে এটা কী হবে, এবারে 1/42, তাহলে কী হবে 6 × 7। এবারে এটা একটা সিরিজ, এটা এরকমই নিয়মে হয়ে যাবে 56টা, 7 × 8। ঠিক আছে, এবারে কত আসবে 72, তাহলে 8 × 9, এবং শেষে তোমার আসবে যেহেতু 90, তাহলে 9 × 10। ঠিক আছে, তো এই সিম্পলিফিকেশানের এই সিরিজটা এরকমভাবে তুমি রেডি করবে। এবারে তারপরে এটা নিয়মটা ভালোভাবে জেনে নাও। এর নিয়মটা কি, এই যে ফার্স্টের যে সংখ্যাটা এলো না, এই ফার্স্টের যে সংখ্যাটা 1/4 এবং শেষে আসলে যে 10টা না, তাহলে এই দুটোকে তুমি বিয়োগ করে দেবে। ঠিক আছে, জাস্ট এগুলো আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কী করবে তাহলে 1/4 বিয়োগ 1/10। ঠিক আছে, তো এটাতে তোমার করলে কত আসবে, তাহলে এর লসাগুতে আসছে তোমার 20 আসছে, তাহলে 4 5 20, এবারে 5 5 5 বিয়োগ 5 2 10, 5 2 10, মানে সরি 10 2 20, তাহলে 2, তাহলে 2 1 2 সমান সমান এখানে কত আসছে 3 বাই, এখানে দেখো সমান এখানে তোমার আসছে 3/20। তো এবারে বলছে এটা সমান যদি এক্স মাইনাস, এটা টোটাল হয়ে গেল আমাদের হিসেবটা। এবার এটা সমান বলছে এক্স মাইনাস 17/20 হয়, তাহলে দেখে দেখে নাও এটা আমাদের এটা থেকে টোটাল যোগফলটা এসে গেলে কত 3/20। ঠিক আছে, সমান কত এক্স মাইনাস 17/20, তাহলে এক্স যেমন আছে তেমন থাকে। এবার তাহলে এটা আমি নিয়ে চলে আসছি, তাহলে কত আসছে
3/20 প্লাস 17/20, এটা এবার নিয়ে চলে আসলাম এক্স যেমন আছে তেমন। এবার দেখো 20/20, এটা যোগফল হয়ে গেলে লসাগু 20 এলো এবং এটা 20 এসে গেল, তাহলে 20/20 সমান এক্স, মানে এক্স সমান সমান 1। ক্লিয়ার? এক্স সমান সমান 1, ভালোভাবে বুঝে নাও। এক্স সমান সমান তাহলে তোমার 1 এসে গিয়েছে, ভালোভাবে বোঝো। তাহলে তাহলে এবারে 17/20টা চলে এসছে, এবারে যোগ হয়ে গেছে, 3 17 যোগ হয়ে 20 এসছে, 20 লসাগু 20 এসছে। তাহলে এবারে 20/20 সমান এক্স সমান 1, ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল তোমাদের এই ফর্মুলাতে বা এই অঙ্কটা। চলো এবং 10 নম্বরটা আমরা রেখে দিই এরকম একটা ক্যাটাগরিতে, যেটা তোমরা পেলে আরও ক্লিয়ারভাবে বুঝে যাবে এবং তোমরা সম্পূর্ণভাবে এই 10টি ম্যাথের যে কোনো ক্যাটাগরি আসুক তোমরা রেডি করে নিতে পারবে অ্যান্সার কয়েক সেকেন্ডের মধ্যে। তো চলো আমরা 10 নম্বরটা এবার শেষেরটা দেখে নিই। সেম ক্যাটাগরি সিম্পলিফিকেশনে আরেকটা অঙ্ক রেখেছি, যেটা তোমাদের বোঝার একটু সুবিধা হবে। দেখে নাও এটা কীভাবে করবে। তো এটা দেখে নাও, আমরা আগে বলেছি যেহেতু 1/2 মানে এই 2টাকে বা এই সংখ্যাগুলিকে তোমার কী করতে হবে, এমনভাবে সংখ্যা ভাগ করতে হবে মানে গুণ করতে হবে পরপর সংখ্যা যেহেতু আছে, যেমন 2, তাহলে 2 আর 1 মানে 1 × 2 হলে 2 হয়, ঠিক আছে? তো প্লাস 6 আছে, তাহলে 2 × 3। তো এরকমই 1/12 মানে 3 × 4, ঠিক আছে? তাহলে 1/20 মানে তাহলে 4 × 5, বুঝতে পারছো? তো এরকমই ডট ডট তাহলে এরকম নিয়মে হয়ে আসবে, ঠিক আছে? এরকম নিয়মে হবে। তারপরে কি আছে 1/x × x + 1, তো তাহলে এটা কি আসবে দেখো 1/x × x + 1, বুঝতে পেরেছো? এবারে আমরা কি বলেছিলাম, আমাদের প্রথম সংখ্যাটা অর্থাৎ প্রথম সংখ্যাটা নেব এবং শেষের সংখ্যাটা নেব, তাই তো? শেষের সংখ্যাটা নেব, এইগুলোকে আমরা কী করব, বিয়োগ করব। তাহলে প্রথম সংখ্যা 1/1 মানে 1/1 মানে 1, ঠিক আছে? তাহলে আমরা সেই নিয়ে নিচ্ছি 1 বিয়োগ 1/x প্লাস আছে তো x + 1, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে বিয়োগ করে নিলাম, এটা চলে আসলো এবং এটা চলে এলো, ফার্স্টেরটা এবং লাস্টেরটা চলে এলো। এবারে আমরা বিয়োগ করে দেবো, কোনো সমস্যা নেই, বিয়োগ করে দেবো, দেখে নাও। তাহলে x + 1 চলে এলো। এবার এটা যদি আমার 1 থাকে তাহলে 1 দিয়ে গুণ হয়ে গেল x + 1, ঠিক আছে? মাইনাস আছে মাইনাস এবং 1/1, তাহলে 1 + 1 - 1 কেটে গেল, তাহলে x + 1 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? তো 10 নম্বর কোশ্চেনটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং ক্লিয়ার হয়ে গেল 9-10-এর মানে টপিকের ব্যাপারটা এবং ফর্মুলাটা। তো বুঝতে পারলে সম্পূর্ণভাবে এই 10টা অঙ্ক কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, এবং এরকমই আরও তোমার টপিক অনুযায়ী বা তোমরা কোনো সিলেবাসে একটা একটা করে পার্ট অনুযায়ী তোমরা যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো। এবং কেমন লাগলো এই 10টা অঙ্ক শিখে, তোমাদের কোনটা খুবই আকর্ষণ লাগলো বা কোনটা জানো না জেনে গিয়েছো অবশ্যই কমেন্ট করো, এবং এই মানে এই সম্বন্ধে কোনো কিছু জানার হলে অবশ্যই আমাকে বলতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শেষ করছি, পরের একটি দারুণ ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ যেন সাবস্ক্রাইব করো, টাটা, এবং প্র্যাকটিস করো এগুলো। বাই।